নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে বেগুন পোড়ার ভর্তা বানাবো। তার জন্য দুটো বড় সাইজের নরম বেগুন নিয়ে নিয়েছি। হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে বেগুনের ওপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তাহলে বেগুনের খোসাগুলো পোড়া করার পরে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটা ছুরি নিয়ে নিচ্ছি। ছুরিয়ে করে বেগুন ফুটো করে নিচ্ছি। কয়টা কাঁচা লঙ্কা নিয়েছি, এই ফুটোর মধ্যে ভরে দিচ্ছি। পুরোটা ভরে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, একইভাবে আবারও ফুটো করে নিচ্ছি। কয়টা রসুনের কোয়া নিয়েছি, এই ফুটোর মধ্যে ভরে দিচ্ছি। পুরো বেগুনটা ফুটো করে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া ভরে দেব। বন্ধুরা, আপনারা তো বেগুন পোড়ার ভর্তা বানিয়ে অনেকে খেয়েছেন। এইভাবে বাড়িতে বেগুন পোড়ার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে এতটা সুন্দর লাগবে। পুরো বেগুনটাতে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া ভরে নিয়েছি। আজকে আমি গ্যাস ওভেনে বেগুন পোড়া করে নেব। তার জন্য ওভেনটা অন করে একটা রুটি ছান্তা বসিয়ে এর ওপরে বেগুনটা চাপিয়ে দিচ্ছি। বেগুনটা আস্তে আস্তে পোড়া হতে থাকবে। আবারও একইভাবে আমি এই বেগুনটাকেও রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এক পাশটা পোড়া হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। নরম বলে দেখুন বন্ধুরা, বেগুনটা খুব তাড়াতাড়ি পুড়ে গিয়েছে। বেগুন পোড়ার ভর্তা বানানোর জন্য বন্ধুরা সবসময় নরম বেগুন নেবেন, তাহলে বেগুনটা তাড়াতাড়ি পুড়েও যাবে আর খেতে খুবই সুন্দর লাগবে। এই দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেগুনটাকে ভালোভাবে পুড়ে নিয়েছি। এই বেগুনটা পুড়ে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আবারও যে একটা বেগুন রেডি করে নিয়েছিলাম, একইভাবে পুড়ে নিচ্ছি। এই বেগুনটা পোড়া হতে হতে ততক্ষণে আমি আগের বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তেল লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, গরম আছে, সাবধানে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বেগুনটাকে ঠান্ডা করে তারপরে খোসা ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। একইভাবে আমি পুরো বেগুনটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, বেগুনের বোখাটাকে একটা ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। প্লেটে উঠিয়ে নিচ্ছি বেগুনটাকে। বেগুনের ভেতরে রসুন আর লঙ্কা দিয়েছিলাম, বের করে নিচ্ছি ভেতর থেকে। এই শীতের দিনে বেগুন পোড়ার ভর্তা খেতে অনেক বন্ধুরাই হয়তো ভালোবাসেন। সেই সব বন্ধুদের জন্যই আজকে আমার এই বেগুন পোড়ার ভর্তার রেসিপি। আপনারা আমি যেইভাবে এই বেগুন পোড়ার ভর্তাটা আজকে বানাচ্ছি, অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, এতটা খেতে ভালো লাগবে। বেগুনের ভেতরটা দেখুন বন্ধুরা, কতটা নরম আর কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একইভাবে আমি আবারও যে বেগুনটা রেখেছিলাম এটাও পোড়া করে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, রসুনগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, আপনারা এই বেগুন পোড়ার ভর্তা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, না হলে পান্তা ভাতের সাথেও অনেকে খেতে পারেন। বেগুন পোড়া করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা পুড়ে নিচ্ছি। বেগুন পোড়ার ভর্তার সাথে শুকনো লঙ্কা পোড়া দিলে বন্ধুরা বেগুন পোড়ার ভর্তার স্বাদটা আরও সুন্দর লাগে। বেগুন ভর্তা মাখানোর জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিতে একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আগে সর্ষের তেল, লবণ, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, রসুন একসাথে ভালোভাবে মেখে নেব। ঝালের পরিমাণটা আপনারা যতটা ঝাল খাবেন ততটাই লঙ্কা দেবেন।
বন্ধুরা, আমি যেইভাবে পেঁয়াজ আগে মেখে নিচ্ছি আপনারাও মেখে নেবেন। তারপরে বেগুন দেবেন। পেঁয়াজ মাখানো হয়ে গিয়েছে, এবার আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বেগুন পোড়ার ভর্তা বানিয়ে খাবেন। দেখবেন খেতে এতটা সুন্দর লাগে, ছোট থেকে বড়রা খুবই খুশি হয়ে খাবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।